মহেশতলায় বিধায়কের ওয়ার্ডে রাস্তা সংস্কারের দাবিতে বাঁশ বেঁধে স্থানীয়দের অবরোধ বিক্ষোভ। স্থানীয়দের দাবি, মহেশতলা পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের শিবরামপুর রোডে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। সমস্ত মহলকে জানিয়েও আশ্বাস ছাড়া কাজের কাজ কিছুই হয়নি বলে দাবি তাদের। সেই কারণে আজ অর্থাৎ সোমবার দুপুর 12টা থেকে প্রায় বিকেল 3:30 পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বর্ষার শুরুতেই রাস্তায় জল জমে সেই রাস্তার কঙ্কালসার চেহারা ফুটে উঠেছে। ঘটনাস্থলে এসে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। অবরোধকারীদের সাথে পুলিশ কথা বললেও তারা কোনোভাবেই অবরোধ তুলতে চাইছিল না। এর খানিক বাদেই ঘটনাস্থলে আসেন 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দুলাল দাসের আত্মসহায়ক উর্বা পাল। তাকে ঘিরেও চলে বিক্ষোভ। মহেশতলা পুরসভার নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, শুধুমাত্র 15 নম্বর ওয়ার্ডের দক্ষিণ গণিপুরেই 7000 কিলোমিটার পানীয় জলের পাইপ বসানোর কাজ সবেমাত্র শেষ হয়েছে। এখনো 6000 কিলোমিটার পাইপ বসানোর কাজ চলছে। পাইপলাইন বসানোর পরেই সম্পূর্ণরূপে এই রাস্তা মেরামতি করবার পরিকল্পনা নেওয়া হয়েছে। তার আগেই এই অবরোধ। জিঞ্জিরা বাজার ফাঁড়ি থেকে গণিপুর পর্যন্ত এই সংযোগকারী রাস্তাটি বেশ গুরুত্বপূর্ণ, কারণ এখানে স্কুল থাকায় নিত্যদিন স্কুল পড়ুয়াদের নিয়ে বড় বড় বাস যাতায়াত করে এই রাস্তা দিয়েই। তাই ব্যস্ত রাস্তার গুরুত্ব বুঝে জিঞ্জিরা ফাঁড়ির আধিকারিক সুজন সাহা তিনিই এগিয়ে এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার জায়গায় পৌঁছায়। তিনি অবরোধকারীদের আশ্বাস দেন, আগামীকাল থেকেই রাস্তার কাজ শুরু করা হবে। আর এই আশ্বাসেই প্রায় 3 ঘন্টা বাদে পথ অবরোধ তুলে নেন স্থানীয়রা। অবরোধের কারণ হচ্ছে আমাদের এই রাস্তায় বাচ্চারা স্কুলে যাচ্ছে, আমাদের এই গ্রামে সব বাচ্চারা আছে, তারা দিনে রাতে পড়ছে বা বাইরে। রাস্তাটা কি নাম? এই রাস্তাটা কি নাম? এটা শিবরামপুর রোড, ঠিক আছে, গণিপুর বেনের দোকান। এই বিগত এই রাস্তাটা আপনাকে বলুন, আমাদের অবস্থা দেখুন, বাধ্যতামূলক আমরা নেমেছি। কেন বলুন তো? মানে কোনো মতে মানে কাউন্সিলর তার পিএ। এটা কত নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে? 15 নম্বর ওয়ার্ড। কে কাউন্সিলর কে? আমাদের দুলাল দাস। কি বলছেন উনি? কি বলছেন উনি? এখানে বলেছে নাকি ভোট কম, এখানে কাজ করব না। 1 নম্বর কথা। 2 নম্বর, আমি কোনো কারণ কোনো কিছুর মধ্যে আমি দুলাল দাসেরই কাজ করি। আমি টিএমসির লোক, ঠিক আছে, আপনাকে জোর গলায় বলি। কিন্তু বাইরের এই সব প্রতিনিধিগুলো আমায় চেনে। আমার কেউ জেঠিমা, কাকিমা, দিদিমা, যাই হোক, হয়তো হ্যাঁ মনে আমাদের লাইটটা খারাপ হয়ে গেছে। লাইটের রিপোর্ট দিয়ে দিলে আজ পর্যন্ত দেখুন এরা অন্ধকারে পড়ে রয়েছে। কেন হবে? আমরা কি এখানে বাস করি না? এখন আপনারা এই যে অবরোধটা তুলে নিলেন কার আশ্বাসে? ওনারা বলেছেন। ওনারা বলতে দুলাল দাসের পিএ উর্বা পাল বলে আছে। মানে বিশ্বাস ওনারা কথা দিয়েছেন, ওনারা কালকে থেকে কাজ চালু করে দেবেন। ওনাদের কথার আশ্বাসে আমরা এটা তুলেছি আজকে। কালকে যদি দেখি কাজ চালু হয়নি বা কাজ শুরু হয়নি, করা হয়নি, আমরা পরশু নেক্সট 6টা থেকে আবার এখানে সবাই। এরকম রাস্তার বেহাল দশা কবে থেকে? 3-4 বছর হয়ে গেছে। আমরা অনেক অনেক কষ্ট সহ্য করছি, কিন্তু লাস্ট পর্যন্ত বাচ্চাগুলোকে দেখে আমাদের বাধ্য হয়েছি। আমরা পাড়ার মেয়েরা বার আজকে এক কথাই সবাই চলে এসেছি। আমরা পাড়ার মেয়ে বউরা আজকে বার হয়েছি বাধ্য হয়ে, ওনাদের ব্যর্থতার কারণে। আপনার নাম? বন্দনা মণ্ডল। এই জায়গাটার নাম? মণিপুর বেনের দোকান। যদিও খবর 7 দিনের মুখোমুখি হয়ে স্থানীয় অবরোধকারীরা জানিয়েছে, আগামীকাল থেকে যদি কাজ শুরু না করা হয় তাহলে আবারও দীর্ঘকালীন মেয়াদে পথ অবরোধ করা হবে। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। কালকে কিন্তু টাইম দিতে হবে। এটা তো এমন নয় যে আমি বাড়ি থেকে এক বালতি এনে ফেলে দিলে হয়ে যাবে। আমি বলেছি যে করবো, অথচ করি আমি একটা কথা বলি, বলছে কি কেউ মরেছে কি? এটা বলছে কাউন্সিলর বলতে পারে কেউ মরেছে কি? বলুন আরো কি বলবো? না না, আমি যেখানে বলছি যে কাল থেকে কাজ আমরা জলটাকে শোধ করি, আপাতত আমরা যেটা পারবো সেটা বলবো। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।